নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। অনেকেই আছেন আজকে বিয়ে করলেন, কিছুদিনের মধ্যে ডিভোর্স হয়ে গেল, নানা রকম কোর্ট কেসের প্রবলেমে ফেসে গেছেন। সেক্ষেত্রে আপনি কি করলে বুঝবেন আপনার কিরকম মানুষের সাথে বিয়ে করা উচিত বা কখন বিয়ে করা উচিত? আপনার যদি লাইফ পার্টনার খারাপ থাকে তাহলে আপনি কখন নিজের লাইফে গ্রোথ করতে পারবেন না। আপনার লাইফ পার্টনার দ্বারা আপনার লাইফের গ্রোথ কখনো কখনো খুব বেড়ে যাবে। ঠিকঠাক লাইফ পার্টনার হলে গ্রোথ হবে লাইফে। আবার কখনো কখনো আটকেও যাবে, ডাউনও হতে পারে। আবার কিছু কিছু মানুষের বিয়ের দশা শুরু হয় যাতে তাদের কেরিয়ার সুন্দরভাবে চেঞ্জ হতে থাকে। কিছু কিছু মানুষ যাদের বিয়ে করা একদমই উচিত না, তাদের চার্টে বিয়ের কোনো যোগই থাকে না। সব মেয়ে এবং ছেলে দুজনেই চান যাতে বিয়ের পর আপনাদের বিবাহিত জীবন খুব সুখের হয়, কিন্তু সবার ক্ষেত্রে তা তো হয়ে ওঠে না। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং, দুজন দুজনকে অলওয়েজ সাপোর্ট করা। হাজব্যান্ডরা ভাবেন একটু ঘরে গিয়ে শান্তি পাবো, যাতে ঝুট ঝামেলা অশান্তিতে জড়িয়ে না পড়তে হয়। ঠিক সেই জন্যই কোনো ভালো অ্যাস্ট্রো গাইডারের সাথে দুজনের পুষ্টিটা ম্যাচিং করিয়েই বিয়ে করা উচিত। শুক্রকে স্ট্রং করার জন্য কি মানুষকে আরো বেশি অ্যাকুরেট হতে হবে। শুক্রের কাজ হচ্ছে ক্রিয়েট করা, এবং শুক্রবার যদি আপনারা কিছু উপায় করেন অবশ্যই শুক্র স্ট্রং হতে পারে। শুক্রের মহাদশা থেকে কিছু হেলদি মহাদশার সময় কিছু হেলদি টিপস আপনাদের, যদি আপনাদের কিডনির প্রবলেম হয়, চোখের প্রবলেম হয়, আপনার প্যানক্রিয়াসের এই ধরনের সমস্যা হতে পারে, এই তিনটে প্রবলেম যদি আপনার ঠিক হয়ে যায় তাহলে দ্বিতীয়বার বিয়ে হওয়ার সম্ভাবনা কম থাকে। কারণ এই তিনটে জিনিস যদি, এই ফিল্টারেশন সিস্টেম যদি গড়বড় হয়ে যায়, সেক্ষেত্রে এইসব জিনিস ঠিক করতে গেলে আপনাকে নিয়মিত শুক্রের সাথে রিলেটেড খাওয়া দাওয়া করতে হবে। শুক্রের সাথে রিলেটেড খাওয়া দাওয়া কোনগুলো? যেমন হচ্ছে যে কোনো সাদা জিনিস, সাদা রসগোল্লা, ইডলি, ভাত, আলু, পনির, দই, যে কোনো টাইপের সাদা সন্দেশ, মিষ্টি, ছানা, দুধ, দই, তারপরে পনির, এই টাইপের জিনিস। ফলের মধ্যে হচ্ছে মোসাম্বি, যে কোনো টক জাতীয় ফল, এই ধরনের জিনিসপত্র আপনারা বেশি করে খাবেন। কিংবা শুক্রবার দিন এই সমস্ত জিনিসের যে কোনো একটা আপনারা দান করবেন। চাল, চিনি, দুধ, মিষ্টি, যেটা পারবেন আপনারা দান করবেন, তাতেও শুক্র স্ট্রং হবে। দেখুন, শুক্রকে স্ট্রং করার জন্য সব সময় ভালোভাবে গোলাপের জল দিয়ে হোক বা 1 চামচ দুধ দিয়ে হোক পেস্ট বানিয়ে সারা শরীরে দইও মাখতে পারেন। দই যদি আপনি রেগুলার ইউজ করেন স্কিনের ওপর, তাহলে শুক্র ভীষণভাবে স্ট্রং হয়ে যায়। শুক্রকে স্ট্রং করার জন্য আপনারা সব সময় শুক্রবার দিন বৈভব লক্ষ্মীর পুজো করতে পারেন। 8 বছরের নিচের মেয়েদের দান দক্ষিণা দিতে পারেন। শুক্রকে স্ট্রং করার জন্য আপনারা নানাভাবে যে ভালো পারফিউম, রুম ফ্রেশনার, সুগন্ধি দ্রব্য, এই সমস্ত ঘরে মানে স্প্রে ট্রে করে আপনারা ঘুমোতে পারেন। সব সময় হোয়াইট এবং পিঙ্ক কের সাথে অ্যাটাচড বেড কভার, ড্রেস, নাইট ড্রেস, এই হোয়াইট পিঙ্কের অ্যাটাচমেন্টে থাকলে শুক্র স্ট্রং হবে। ঘরে তাজা ফুল, জুঁই, রজনীগন্ধা, যে কোনো হোয়াইট ফ্লাওয়ার, সুগন্ধি সাদা ফুল, অনেকেই পারফিউম সহ্য করতে পারেন না, তারা সুগন্ধি সাদা ফুল যদি রাখেন, গন্ধরাজ, বেল, জুঁই, রজনীগন্ধা, প্রচুর সাদা সুগন্ধি ফুল হয়, তার মধ্যে আপনি যেটা পছন্দের সেটা রাখলেন, তাতেও আপনার শুক্র স্ট্রং হবে। শুক্রকে স্ট্রং করার জন্য আপনারা রোজ ওয়াটার দিয়ে প্যাক বানিয়ে স্কিনে লাগালে শুক্র স্ট্রং হবে। শুক্রকে স্ট্রং করার জন্য আপনারা গোলাপ ফুল মা লক্ষ্মীর চরণে নিবেদন করলে শুক্র স্ট্রং হবে। বাবা ভোলানাথের পুজো করলে, বাবা বিশ্বেশ্বরের পুজো করলে অবশ্যই শুক্র স্ট্রং হবে। দেখুন,
ইজিয়েস্ট ওয়ে আমি বলার চেষ্টা করি। বেডরুম পিঙ্ক কালারের করলে, পিঙ্ক বেডশিট, হোয়াইট বেডশিটে ঘুমোলে মন শান্ত থাকে, মন ভালো আসে এবং লাভেবল একটা সিচুয়েশন তৈরি করা যায়, তার ফলে শুক্র স্ট্রং হয়। এইভাবে আগে চার্ট দেখে নিচস্থ শুক্রকেও ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়, কিন্তু আপনাকে জানতে হবে একটা হঠকারী সিদ্ধান্ত আপনার জীবনকে নষ্ট করছে, আপনার পারিবারিক জীবনকে নষ্ট করছে। এরপর যদি বাচ্চা টাচ্চা হয়ে যায়, সেই বাচ্চার জীবনটা নষ্ট হচ্ছে। সুতরাং আর এসব ঘটনা না ঘটিয়ে ভালোভাবে ভেবে চিনতে, ভালো অ্যাস্ট্রো গাইডার দেখিয়ে তারপরে ডিসিশন নেওয়ার চেষ্টা করুন। নিজের ভালোবাসাকে ফুটিয়ে তোলার জন্য শুক্রকে অবশ্যই স্ট্রং করতেই হবে। সেই কারণে কোন প্রাচীন কাল থেকে বিবাহে সময় নানা রকম সুগন্ধি আমরা রজনীগন্ধার মালা একে অপরকে পরাই এবং ফুলসজ্জার দিন খাটটা পুরো সুগন্ধি ফুল, গোলাপ, রজনীগন্ধা, বেল, জুঁই দিয়ে সুশোভিত করে, যাতে সেখানে একটা ভালোবাসা উৎপন্ন হয়, ক্রিয়েট করা যায়। এবং সেই কারণেই কিন্তু শুক্রের সামগ্রী ইউজ হয় এবং দই চিড়ে খাওয়ানো হয়, ওটাও শুক্রের ব্যাপার, বুঝতে পেরেছেন? তার সাথে চিনি, হ্যাঁ, একদমই জিনিসটা যে কতটা অথেন্টিক, প্রাচীনকালের মুনি ঋষিদের আমল থেকে এটা হয়ে আসছে। এবং শুক্র স্ট্রং না হলে ভালোবাসায় ভরপুর জীবন তৈরি হয় না। ভালো থাকুন, সুখে থাকুন। ওম শান্তি।